কালীঘাটের মা কালীকে ছেড়ে উড়িষ্যায় গিয়েছে জগন্নাথ দেবের খোঁজ করতে, ওখানেও গন্ডগোল, জগন্নাথ দেবকে ধরে এনেছেন এখানে, বলছেন দীঘায় চলো। জগন্নাথ বলে আমি যাবো না, আমি কি করে যাব, এটা আমার ধাম। বলে না, যেতে হবে। জগন্নাথ দেব বলছেন যেতে পারি, কিন্তু কেন যাব? উনি বলছেন না, আমাকে থাকতে হবে, আমার এত সমস্যা, 100 দিনের কাজের টাকা পাইনি, আপনি একটু ব্যবস্থা করুন। জগন্নাথ দেব বলছেন, আরে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তো বলেছেন হিসাব দাও, টাকা নাও, আমি কি করতে পারি? মুখ্যমন্ত্রী বলছেন টাকা নেওয়া আমাদের অধিকারের মধ্যে পড়ে, কিন্তু হিসাব নেওয়াটা আমার অভ্যাসের মধ্যে পড়ে না, আমরা কি করতে পারি বলুন? বলছেন তুমি 40,000 চাকরি খেয়ে নিয়েছো, আমি কি করব? 40,000 ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অন্ধকার, স্কুলে ঘন্টা বাজানোর লোক নেই, হেডমাস্টার মশাই বেল দিচ্ছেন ক্লাস শুরু হওয়ার, কলেজ শিক্ষা লাটে উঠে গেছে, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেছে, এখনো পর্যন্ত কেউ কলেজে ভর্তি হয়নি। মুখ্যমন্ত্রী বলেছেন হবে না, কারণ জেনারেল কোটা থেকে 10% কেটে উনি ওবিসিতে ঢোকাবেন, ওবিসি থেকে আবার সেটা ওই গ্রুপ বি গ্রুপের নাম করে ওগুলো মুসলিমদের পাইয়ে দেবেন। আমরা মুসলমানদের বলছি ভাই, তোমাদের কষ্টের কিন্তু আর কোনো সীমা নাই।